গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই শাহবাগে বসেছিল, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। যদি ঘটনার ধারাবাহিকতায় যাই, এর আগের দিন রাতে জাভেদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আর অনেকেই যমুনার অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে যে অবস্থাটা দেখি, তাদের চারিদিকে মশা মাছি, খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছেন। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাবো। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, তারা জানাইল যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি, কল দিয়েছি, আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে, তারা কোনো উত্তর দেয়নি। এবং গত এক মাস যাবৎ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে 55 দিন ঢাকা শহরে এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা, জুলাই ঐক্যের ভাইয়েরা, পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইয়ের সুষ্ঠু বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই। কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ভান করেছে। কখনো শুনি যে ওমর ভাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা, কখনো শুনি তারা 1 কোটির ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং সরকার সেই যে জানাজা ব্যবস্থা করেছে লোক দেখানো, এরপরে এ পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই। তারপরে জুমার নামাজ হলো, জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানেই ছিলেন। তাদের খুবই ছোট দাবি ছিল, দাবিটি হলো আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুষ্ঠু আমরা বিচার চাই, এবং সরকার সেখানে একটি চিঠি দিবে, এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইলেও, কিন্তু সরকার ন্যাক্কারজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল, জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে? সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন, নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন। এই যে নিরীহ মজলুম ভাইদের উপরে সরকার জল কামান নিক্ষেপ করলো। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের জুমা, তাকে একজন নারী তাকে নির্যাতন করলো। সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, খুব বিভৎস অবস্থা ছিল, অনেকের মাথা ফাটা, এবং সেখানে একজন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাবের, জুমা, রনি সহ 30-40 জন মারাত্মক ভাবে তাদেরকে আহত দেখলাম। এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো, আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল, আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি, সেই মিছিলে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি, এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম তার বুকের পাঠা আসছে, সামনে এসে দাঁড়াও, আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাবো। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি, মিছিল দিয়ে শাহবাগে এসেছি, শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম, তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম,
কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম। সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি, ধিক্কার যারা এই বিভৎস অবস্থার মধ্যে চুপ থেকেছে এবং এই চুপ থেকে মহাসম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে, যারা রাজপথে নেমে এসেছিল, অন্যান্য সাধারণ মানুষ, তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএনের একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে, তারা জাবেরকে কে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন, এই সিসিটিভি ফুটেজ যাবে কই থেকে আনবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে খুন করেছে, সেখানে ইন্ডিয়ান কোন এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা।